10,000 টাকা লিছিলি, তো সুদ জমা হয়েছে 52,256 টাকা। হ্যাঁ আমি টাকা নিয়ে চলে এসেছি। এলেন কত আছে? 52,000। আর 256 টাকা? হ্যাঁ দিছি। বস 57 হয়ে গেছে। এই দেখেন লেন 260 টাকা আছে। এই আসিস 3 টাকা ঘুরে দে, আমি কারো হারাম খাইনি। এই লাও। কি টাকা? এই চিল্লাচ্ছি কেন? টাকা সুদে দিয়ে উপকার করবো, আবার আমার ছেলে বেশ টাকা থেকে ঠান্ডা বসে থাকবি। এই টনি তোদেরকে কয় ঘন্টা বসতে চলো রে? বস 2 ঘন্টা। 2 ঘন্টা? তুই ওকে একবার 2 মাস পর বসে দিবি, আর যেন কোনো আওয়াজ না আসে। ঠিক আছে বস। এই ওদিকে কি দেখছি? বল তো দেখি ব্যাপার। বস এই মাল কি বলিছে জানেন? কি বলিছে? ও বলিছে আপনি নাকি ওর একটা। আমি দেখে না আছি, আমি যে বলি আপনি আমার যদি কত টাকা পাবেন? 1 লাখ টাকা দিয়ে শুনু, সুদ বাড়ি হয়েছে 2,80,000। মাত্র আপনার ওই 1 লাখ টাকা আমি করে লাগিয়েছি জানেন, যেখান থেকে আমি কোটি কোটি টাকার মালিক হব। চুপ কর। এখানে অক্ষয় কুমার ডায়লগ মারতে এসছি না। এই শাহিন ওকে এমন মারা মারবি যেন 20 দিনে ফুল ডবল হয়ে যায়। থামেন। ও আসলে আপনাকে বুঝে বলতে পারেনি। ও সত্যি সত্যি 1 মাসের মধ্যে কোটি কোটি টাকার মালিক হবে। কোটি কোটি টাকার মালিক হবে, কিন্তু কিভাবে? হোয়াট ইজ দিস ইজ পসিবল? তাহলে এই প্ল্যানটা মন দিয়ে শুনিন। ওর ভাই একটা কোটিপতি মেয়ের সাথে প্রেম করে। প্রেম করে? হ্যাঁ আমি তো ওইটাই আপনাকে বুঝাতে চাচ্ছি না। এই তুই শাট আপ, তোর কথা শুনতে ভালো লাগছে না। তুমি বলো। আপনার এই 1 লাখ টাকা আর ভাইকে দিছে একটা বড় লোকের মেয়েকে পটানোর লাগি। কইতেছে? হ্যাঁ, যাকে পটিছে তার ভাই কোটি কোটি টাকা। সামনে সপ্তাহে বাড়ি আসছে, বাড়ি আসলে বিয়েটা হয়ে যাবে। বিয়ে? তোমার বিয়ে হয়েছে? না না, আপনার কি আমাকে দেখে মনে হয়েছে নাকি যে আমার বিয়ে হয়ে গেছে? না না, এমনি জিজ্ঞেস করনু। বলছি একটা কথা বলবো? হ্যাঁ একটা কেন 10টা বলো, আমার শুনতে ভালোই লাগছে। ওর ভাই বাড়ি এসে বিয়ে করবে তো